তাকবীর পেশ করলেন। ঢাকা মিরপুর বাইতুল নগরের জামে মসজিদের সুনামধন্য খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জোরে সোরে মহব্বতের সঙ্গে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহা ওয়া রাসূলাহু كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين. عن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر، ولا يدخل النار من كان في قلبه مثقال حبة من خردل من إيمان. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি মুহাব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল মনের মাঝে মালা গেঁথেই যাব মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারই নামেতে হে রাসূল بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি না হলে এই ধরাতে কিছুই হতো না ও গো রাসূল তুমি যে ওই দুরারবে তুমি যে ওই দুরারবে মদিনারি বুলবুল মদিনারি বুলবুল بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই ধারাতে খুঁজি তোমায় পরকালে উচার হাসর মাঠে তোমার শাফাআত মোরা যেন পাই কাউসারেরই মধুর শরাব কাউসারেরই মধুর শরাব মোদের পিয়ে দাও মোদের তরে তোমার মায়া দাও বিলিয়ে দাও ও গনবী দয়ার সাগর হাজার সালাম দাও মোদের তরে তোমার মায়া দাও বিলিয়ে দাও মোদের তরে তোমার মায়া দাও বিলিয়ে দাও بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি সবখানেই বিরাজমান তুমি সবখানেই বিরাজমান আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না ও গো মহা মহিয়ান তুমি সবখানেই
বিরাজমান, তুমি সবখানেই বিরাজমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ হাজিরিন, গ্রিন ডেল্টা হাউজিং কোম্পানি চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক জনাব আলহাজ নুরুল আমিন সাহেব, ওনার স্ব উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই মাহফিলের অধ্যক্ষা সভাপতি, আমার সামনে উপবিষ্ট এবং আমার পিছনে স্টেজে বসা আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, মুদাররিস, মুহাদ্দিস, বিভিন্ন জায়গার সম্মানিত খতিবগণ, এবং আমার সামনে আরো উপবিষ্ট আছেন এলাকার নেতৃস্থানীয় মুরব্বিয়ানে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা সহমর্মিতা ধর্মীয় মা বোনেরা, সকলকে এই মাহফিল শোনার জন্য এবং আসার জন্য, কষ্ট করে এই রাত্রি পর্যন্ত বসার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, যিনি এই মাহফিলটা ঢাকা থেকে ইন্তেজাম করেছেন, আয়োজন করেছেন, গতকালকে তার চোখের অপারেশন হয়েছে, লেজার অপারেশন, অসুস্থ উনি অত্যন্ত। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মানুষটাকে নেক হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলি আমিন। এবং আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আমরা, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, শেফায়ে আজেলা কামেলা নসিব করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে অনেক মজলিস কায়েম হয়, আমরা জানি বিভিন্ন সময় গানের অনুষ্ঠান হয়, চায়ের দোকানে অনেক আড্ডা হয়, ঘরের মধ্যে আমরা অনেক সময় অনেক কথা বলি। ওই মজলিসগুলি আর এই মজলিসটা আল্লাহর কাছে সমান দামি, এটার থেকে একটু স্পেশাল মজলিস আল্লাহর কাছে এই মজলিসটা। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আপনাদেরকে বসার কারণে আপনাদের মাথার উপরে ঝরঝর করে বৃষ্টির মতো রহমতগুলি নাযিল করতেছেন, আপনারা কি বিশ্বাস করবেন? আপনাদের বিশ্বাস হয়? আমার কাছে এমন কোন যন্ত্র নাই যেটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। যদি আল্লাহর সঙ্গে এরকম কোন সিস্টেম থাকতো, আমাদের মাইক সার্ভিসের যে ভাই আছে ওনারা যেরকম ইলেকট্রিক লাইন দিয়া মাইকের আওয়াজটা আপনাদেরকে শোনাচ্ছেন, আল্লাহর সাথে যদি এরকম কোন কানেকশন করতে পারতাম আমরা ওলামায়ে কেরাম, তাহলে আমরাও আপনাদেরকে ওরকম লাইন এনে আপনাদেরকে শুনিয়ে দিতাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের জবানের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জর্জর করে রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ, আসতে বলছেন, আমার মনে হয় আপনাদের চায়ের দোকানে রহমত নাযিল হয়। আর একটু জোরে হতে পারে না সুবহানাল্লাহর আওয়াজ? আল্লাহু আকবার। এই বর্তনী বাজারের মানুষগুলোর ঈমানি তাকত আছে বোঝা গেল। আমি জানি এমনিতে আপনারা নোয়াখালীর মানুষ আল্লাহওয়ালা মানুষ, কারণ এই এলাকায় অনেক আল্লাহদের কদম পড়েছে, অনেক তাফসীর মাহফিল আপনারা শুনেছেন। আপনারা আমার চেয়ে কম ওয়াজ জানেন না, অনেক ওয়াজ বেশি জানেন আপনারা। আমি ঢাকা থেকে আসছি, আপনাদের সামনে দুই চারটা কথা যদি আল্লাহ তৌফিক দেন আলোচনা করব, আমলের নিয়তে আপনারা শুনবেন, আমিও করব। আল্লাহ যেন শ্রোতা এবং বক্তাকে আল্লাহ যেন কবুল করেন। আর আজকে আমার পরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে এসেছেন, আপনারা ইতিমধ্যে তাদের ঘোষণাগুলি শুনেছেন। চিটাগাং থেকে একজন হযরত এসেছেন, ঢাকা গুলশান মসজিদ থেকে একজন হযরত এসেছেন। আপনারা ওনাদের বয়ান শেষ করে এরপরে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা দিন কষ্টের বিনিময়ে আল্লাহ যদি জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়, এই ঘোষণা যদি নবীর মুখ থেকে আমরা শুনতে পাই, তাহলে যেই লোকটা এখান থেকে উঠে যাবে ওই লোকটা কি জ্ঞানী লোক না বোকা লোক? আচ্ছা বলেন, একটা লোক দুনিয়ার সবকিছু পেয়েছে, ধরেন ছয়তলা বিল্ডিং হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সুন্দর নারী স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, সবকিছু পেয়েছে, কিন্তু ওই লোকটা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহকে পাইলো না। ওই লোকটা কি কিছু পেয়েছে? কিচ্ছুই পায় নাই। আর একটা লোক কিচ্ছু নাই, বর্তমানে বাজার মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ কষ্ট করে, গরিব মানুষ,
আল্লাহর হুকুম মানে, নবীর তরিকার উপরে চলে, এই মাহফিলের মধ্যে সেই মহব্বতের সঙ্গে আল্লাহ রাসূলের মহব্বতের সঙ্গে বসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই গরিব মানুষটা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমিন। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, তোমাদের মধ্যে যে সমস্ত ধনী মুসলমানগুলি আছে আর যে সমস্ত গরিব মুসলমানগুলি আছে, ওই গরিব মুসলমানগুলি যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তার বুঝ আসার পর থেকে নিয়ে যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিন ধনী মুসলমানের 500 বছর আগে ওই লোকটাকে জান্নাত দিয়ে দিবে। কত বছর আগে? আরো জোরে বলেন। 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব মানুষটাকে, যে বর্তনী বাজারের এই আশেপাশে গ্রামের মধ্যে ওই মানুষটা বসবাস করে, কিন্তু মানুষটা গরিব হলেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সুন্নতি দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, মাথার মধ্যে টুপি আছে, আল্লাহ রাসূলের মহব্বত করে, ওই ব্যক্তি ওই ধনী মুসলমানের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুসলমানের কাজ করে না করে, গরিব হওয়ার পরে কাজ করতে হবে কিনা? রিকশাওয়ালা হলে দোষ নেই, মাটি কাটনেওয়ালা হলে দোষ নেই, কৃষক হলে দোষ নেই, সামান্য দিন মজুর রিকশাওয়ালা হলেও দোষ নেই, ভ্যানওয়ালা হলেও দোষ নেই, যা কিছু হন, এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানেন, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের 500 বছর আগে গরিবকে জান্নাত দিয়ে দিবে। এই ঘোষণা কে দিয়েছেন? আর এটা কি আমাদের দুনিয়ার হিসাবে 500 বছর নাকি আখিরাতে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের নিকট দুনিয়ার 1000 দিন যতটুকু সময়, আমি আল্লাহর কাছে আখিরাতে একদিন সে পরিমাণ। আর ওই হিসাবে, আখিরাতের হিসাবে 500 বছর আগে ধনীদের গরিবদেরকে জান্নাত দেওয়া হবে। এমনি নীতি দেওয়া হবে না, আল্লাহর হুকুম মানার কারণে দেওয়া হবে। এখন আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের দাওয়াত পাওয়ার পরে, আল্লাহর নবীর পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে, যারা কোরআনের ওয়াজ নসিহত শোনার পরে, যারা উলামায়ে কেরাম থেকে ওয়াজ নসিহত শোনার পরে, জান্নাত জাহান্নামের কথা শোনার পরে যে সমস্ত মানুষগুলি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর রাসূলের নাফরমানি করবে, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অপদস্থ করব। তাদেরকে কি করব? তাদেরকে আমি অপদস্থ করব, অপদস্থ, অপমান, লাঞ্ছনা দিব। কাদেরকে? যারা আল্লাহর হুকুম অমান্য করবে, যারা জানে যে নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের থেকে নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আরো জোরে বলেন, কিসের হিসাব হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে, বর্তনী বাজারের পাশে তুমি থাকতা, মসজিদের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত আযান হতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, ও বান্দা তুমি বলো 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো কিনা? এটা থাকবে কিয়ামতের ময়দানে। দ্বিতীয় প্রশ্ন, আপনারা বোধহয় আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন না। রাগ হয়েছেন আপনারা? আমি আর সাথে রাগ হয়েছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমি উঠে যাবো আপনাদের যদি কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত মানুষগুলি যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, নবীর মতো নিজেদের জিন্দেগি গঠন করেছে, সুন্নতের উপরে চলেছে, সুন্নতে নবী তার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, সুদ ঘুষ খায় না, হারাম খায় না, মানুষের ক্ষতি করে না, চুরি করে না, জিনা করে না, আল্লাহ রাসূলের মহব্বত করে, নবীর সুন্নতের মহব্বত করে, এইভাবে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তার স্থান হবে জান্নাতুল ফিরদাউসে। কোন জায়গায় হবে? জান্নাতুল ফিরদাউসে। নুজুলা, মেহমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। মেহমান, নতুন জামাই যেরকম ভাবে কোনো কাজকর্ম করা লাগে নাকি শ্বশুর বাড়িতে গেলে, নতুন দুলার মতো জান্নাতের মধ্যে মানুষকে ঘুম পাড়ানো হবে। এমন ঘুম ঘুমাবে, কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন, মানুষগুলি লাফায় উঠবে, বলবে কতক্ষণ ঘুমাইছি? তারা বলবে কিছুক্ষণ হয়তো বা ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, এক ঘুমে তোমার হাজার হাজার বছর চলে গেছে। ওই জীবন আমরা পাইতে চাই? আর যদি এখন আল্লাহর নাফরমানি করি, নামাজ না পড়ি, এই এলাকার যুবকদের কথা বলবো না, আমাদের ঢাকাতে অনেক যুবকরা আছে বৈশা প্রস্তাব কোনোভাবেই করতে পারে না। এটা কি আল্লাহর নাফরমানি না আল্লাহর আনুগত্য? আল্লাহর নাফরমানি না আল্লাহর আনুগত্য? বসে প্রস্তাব করা এটা কার সুন্নত? প্রস্তাবের পরে কুত্তার মতো উঠে যাওয়া, ঢিলাকুলুপ ছাড়া, এটা কি নবীর আদর্শ নাকি ইহুদি খ্রিস্টানদের আদর্শ? আমি ছোট মানুষ, কথা খুব খাস বাংলায় বলে আপনারা কষ্ট পাবেন না তো বাবারা, আমি আগে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাবিব প্রস্তাব করার পরে ঢিলাকুলুপ ব্যবহার করতে বলেছেন, করেছেন কিনা? এখন যেই মুসলমান প্রস্তাব করার পরে দাঁড়ায় প্রস্তাব তো করলই, এরপরে কুত্তার মতো হজ পায়ে একটা ঝুলান দিয়া, এরপরে প্যান্টের চেইন আটকায় দিল, ঢিলাকুলুপ ব্যবহার করলো না। আপনারাই বলেন এই মুসলমান কি আসলে মুসলমান না মুসলমান নামে বেঈমান? কেন? কারণ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরে তুমি কি করে দাঁড়ায় প্রস্তাব করলো? মুসলমান মদিনাওয়ালা মদিনাতে শুয়ে দেখতেছে, মদিনাওয়ালার কাছে এই সংবাদ যাচ্ছে। সুতরাং কিয়ামতের ময়দানে নিজের আশিকের রাসূল কিভাবে দাবি করবা, আর হাউজে কাউসারের পানি কিভাবে খাবা? তোমার কি লজ্জা করে না এই দাবি করতে? এই নাফরমানি যারা করবে, যারাই আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলা কি বলছেন? ওদেরকে আমি দুনিয়াতে অপদস্থ করব। কি করব? দুনিয়াতে অপদস্থ কেমনে করে শুনবেন? এই সমস্ত লোকগুলি যখন প্রস্তাব করতে যায় আল্লাহর নাফরমানি করে, ঘুমাইতে যায় আল্লাহর নাফরমানি করে, খেতে যায় আল্লাহর নাফরমানি করে, এই মানুষগুলি যখন ঘরের মধ্যে যায় তখন বিবির কাছে কোনো ইজ্জত পায় না, ঠিক কিনা? বিবির কয়েক গ্লাস পানি আনো, কয় তোমারটা তুমি লইয়া খাও, বলে কিনা? কয় আমার একটু কল সাফাইয়া দাও, তুমি সাফাইতে পারো না, তোমার চাকর না খেয়ে নিও। সন্তান কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারাই বেয়াদবি করবে, যারাই নবীর আদর্শের সঙ্গে বেয়াদবি করবে, যারাই নবীর সাথে যারা নাফরমানি করবে, আল্লাহমানি করবে, দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করবেন। অপদস্থ শুরুটা কোন জায়গায় হয়েছে বুঝছেন? হুজুর একটা তাবিজ দেন, আমার ছেলে কথা শোনে না। হুজুর একটা তাবিজ দেন, আমার মেয়ের বিয়ে হয় না। হবে কিভাবে? আর তোর মেয়ে তো খোদার নাফরমানি করে। আল্লাহ হাবিব বলেছেন, কোন মুমিন নারী যখন ঘর থেকে বের হবে লম্বা চাদর পরে বের হবে, ঠিক কিনা? পর্দা করে বের হবে। কিন্তু তোমার মেয়ে পর্দা করে বের হতো না, এজন্য খোদার লানতের মাথার উপরে পড়েছে, এজন্য শান্তি নাই। ওই মেয়েরে নিয়ে বাপ মার আগুন ঘরে জ্বললে যেরকম যন্ত্রণা হয়, তার থেকে দ্বিগুণ যন্ত্রণা আল্লাহ ঘরের মধ্যে
মধ্যে চাপায়া দিছে। কারণ পর্দার মতো বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের দ্বারা এমন বেইজ্জতি করেন বাপ মাকে, জিনার অপবাদ পর্যন্ত ওই মেয়ের উপরে পড়ে, আর এই অপবাদ নিয়ে বাপ মা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়। ঠিক কিনা? আল্লাহ নাফরমানি করার কারণে বেইজ্জতি হইছে না করার কারণে? আল্লাহ নাফরমানি করার কারণে বেইজ্জতি হইছে। যদি আল্লাহ নাফরমানি না করতো, যুবক ভাইরা আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, অনেক যুবক ভাইরা একত্রিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সুদ খাইতে আল্লাহ বলেছেন। সুদ খাওয়া কি আল্লাহর নাফরমানি না আল্লাহর আনুগত্য? একটু জোরে বলেন। সত্য কথা বলতে কখনো ভয় পাবেন না মুসলমান। ও মুসলমান, সত্য কথা কখনো বলতে ভয় করতে পারে না মুসলমান। এর নাম হচ্ছে মুসলমান। যারা দ্বিধাহীন ভাবে অকাট্য চিত্তে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে ভয় করে না। আরো জোরে বলেন এরা কারা? মুসলমান। সুতরাং এটা যে আল্লাহর নাফরমানি, সুদ খাওয়া আল্লাহ হারাম করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি। ব্যবসাকে কি করেছি? যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বর্ম বানাতেন, লোহার জিনিস তৈরি করতেন, কামারের কাজ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে পাওয়ার দিয়েছিলেন। কামাররা তো লোহা আগুনে পোড়ায় গেলায়, আর তিনি হাত দিয়ে ধরতেন, আল্লাহ পাকের রহমতে লোহা মামের মতো গলে যেত। সুবহানাল্লাহ। আওয়াজতে বলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে শুনতে চাই আমি সুবহানাল্লাহ। আল্লাহ কেমন খুশি হয়েছে বলবো? আল্লাহ এমন খুশি হয়েছে, একটা বাচ্চা জন্মের পরে প্রথম যখন বাপ মারে আব্বা আম্মা বলে ডাকে, ওই বাপ মা যত খুশি হয় তার থেকে বেশি কোটি গুণ খুশি হয় বান্দা যখন আল্লাহকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ডাক দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলি করেছেন, এই হুকুমগুলি যখন মানুষ লঙ্ঘন করে এর ভিতরে শান্তি পাওয়া যায় না। আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহুল বাই'a, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি। নবীরা ব্যবসা করেছেন, নবীর তরিকা অনুযায়ী কেউ যদি ব্যবসা করে, আল্লাহর হাবিব কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেন যে ওই সমস্ত ব্যবসায়ীদের হাসর নাসর হবে সিদ্দিক, শুহাদা এবং নবীগণের সঙ্গে, যারা ব্যবসায় ওজনে ঠিক দিবে এবং ওজনে কম দিবে না, আল্লাহ রাসূলের তরিকা মতো যারা ব্যবসা করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন শহীদদের সঙ্গে, আম্বিয়া ইকরামের সঙ্গে। আর হারামার রিবা, আল্লাহ বলছেন তোমাদের জন্য সুদকে হারাম করে দিলাম। সুদ এটা হারাম। এখন যারা এই হারামকে অমান্য করলো, নাফরমানি করলো, সুদে টাকা আনছে, টাকা দিতে পারে না, কদিন পরে যারা সুদী ঋণ দিছে আইসা ঘর দখল করে, মারপিট করে, মামলা করে। এই যে অপদস্থ হইলো আল্লাহর কথা মানার কারণে না মানার কারণে? এইভাবে করে প্রত্যেকটা জায়গার মধ্যে অশান্তি আর অপদস্থতা, লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা মুজাদালার এই 5 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনসালনা আয়াতিন বাইয়িনাত। যারা আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্যচারণ করবে, আল্লাহ আল্লাহ রাসূলের যে পথে চলতে বলেছেন সেই পথের অন্য বিপরীত পথে চলবে, যারা নবীর কথা মানবে না, আল্লাহর হুকুম মানবে না, ওদেরকে আমি অপদস্থ করব, যেরকম অপদস্থ করেছি ওদের পূর্ববর্তীদের। অতীতে এরকম অনেক মানুষ যাদেরকে আল্লাহ অপদস্থ করেছেন, এর নজির আল্লাহ বলেন সুস্পষ্ট কোরআনে কারীমের মধ্যে এই জিনিসগুলি আমি বর্ণনা করে দিয়েছি, আমি নাযিল করে দিয়েছি কোরআনের আয়াতসমূহ ওই ঘটনাগুলি বোঝার জন্য।
আর যারা কাফের ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। কেমন শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি দুনিয়াতেও, মৃত্যুর পরও। এই শাস্তির যেন কোনো শেষ নাই, বেইন্তিহা, কোনো সীমানা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর মর্যাদা রেখেছেন কিসের মধ্যে? দিনের মধ্যে। কিসের মধ্যে? আমার যুবক ভাইরা, আপনার হযরত উমরের মতো একটু জোরে বলবেন, আল্লাহ তাআলা ইজ্জত কোথায় রেখেছেন? আরো জোরে বলেন, কোথায় রেখেছেন? দিনের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত রেখেছেন। যারাই দিন গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে অধিক সম্মানী ওই ব্যক্তি যে আমাকে অধিক ভয় করে। আল্লাহর কাছে কোন টাকাওয়ালা সম্মানিত না, কোন অর্থশালী, বিত্তশালী, গাড়ি বাড়ির মালিক, অনেক স্বাস্থ্য ভালো, চেহারা অনেক সুন্দর, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত না। বরং বেলালের মতো যদি হাফসি কালো একটা গোলাম হয় আর তার মধ্যে যদি আল্লাহর ভয় আর নবীর মহব্বত থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ওই কোটিপতি সুন্দর যুবকের থেকেও দামি, যে ঈমানদার নয়। আমি কি আপনাদেরকে বলবো যে অতীতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বেইজ্জতি করেছেন? এই ধরনের দুই একটা এক্সাম্পল না দিয়ে আল্লাহ যে বললেন যে তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি অপদস্থ করেছি, যেমনি ভাবে অপদস্থ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে। কারে? এই ফেরাউন বনি ইসরাইলের কওমের মধ্যে যে সমস্ত নবীরা এসেছেন এর মধ্যে অন্যতম নবী হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নামটা আগে শুনেছেন। এই হযরতে মূসার সঙ্গে এই ফেরাউন বেয়াদবি করছে। ফেরাউন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করছে, নিজেকে আনা রাব্বুকুমুল আলা খোদাই দাবি করছে। আর যারাই বর্তমানেও যারাই আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করবে আর নাস্তিক হয়ে দ্যাট ইজ নো গড বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন বেয়াদবি করবেন, কুত্তার মতো মার ইজ্জত হয় তোর কপালে, আল্লাহ তাআলা কুত্তার মতো ইজ্জতের মৃত্যু দিবে না। যদি খোদার নাফরমানি করস, মাটির মধ্যে তোর স্থান হবে না। আল্লাহ তাআলা মিশরের জাদুঘরে মিউজিয়ামের মধ্যে যেরকম ভাবে সুটকি বানায় ফেরাউনকে রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখেছেন। যারাই খোদার সঙ্গে, যারাই নবীদের সঙ্গে বেয়াদবি করবে, উলামা ইকরামের সঙ্গে বেয়াদবি করবে, তাদের অবস্থায় সুটকি মার্কা ফেরাউনের মতো হবে। সুতরাং ও মুসলমান ইমানদারেরা, ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদেরকে, ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন ইমানদারদেরকে, ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন ফেরেশতা দিয়া। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে নিরাপত্তা দেওয়ার জন্য দিন এবং রাত, ডে নাইট 24 ঘন্টা দুইটা শিফটিতে ফেরেশতারা মুসলমানের জান নিরাপত্তা, মালের নিরাপত্তার জন্য ফেরেশতারা পাহারা দিতে থাকে। এজন্য সূরা বনী ইসরাঈলে বলা হয় না, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় ফেরেশতারা কোরআন শোনার জন্য আসে। এজন্য সূরা হাশরে কি বলা হয়েছে? এই মুসলমানের ইজ্জত কোথায়? যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, আল্লাহ হাবিব বলেন সকালবেলা ফজরের নামাজের পরে যে পড়বে, আল্লাহ তাআলা সারা দিন ওই ব্যক্তির জন্য 70,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করবেন, তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। কত হাজার ফেরেশতা? আমাদের বলেন কত হাজার ফেরেশতা? 70,000 লোক
একজন এমপির পক্ষে একত্রিত করা সম্ভব না, কিন্তু একজন মুসলমান যদি চেষ্টা করে ফজরের নামাজের পরে এই শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করে বিশ্বাসের সঙ্গে, খোদার কসম আল্লাহর নবীর জবানের কথা, ওই ব্যক্তির জন্য 70,000 রহমতের ফেরেশতা মাগরিব পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। পাবেন এমনটা করতে? কে কে করবেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবার ঠিক মাগরিবের পরে যে পড়বে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার কাছে সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। হযরত আবু হুরায়রা থেকে আরো বর্ণিত আছে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে মাগরিবের পরে, আল্লাহ রাসূল বলেন কোনদিন ওর রিজিকের অভাব হবে না। আছে এমন খোদার নাফরমানি করি, এই সমস্ত আমল তো আমরা করি না, রিজিক আসবে কোথা থেকে? আল্লাহ তাআলা বলেন শান্তি আমি দিব তোমাদেরকে, তবে শর্ত আছে। কি শর্ত? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি কোন জনপদের লোকেরা, যদি কোন গ্রামবাসীরা যদি আমার প্রতি ঈমান আনতো, আমাকে ভয় করতো, ওয়াত্তাকাউ আমারে ভয় করে তারা যদি সুদ খাওয়া ছেড়ে দিত, তারা যদি জিনা করা ছেড়ে দিত, তারা যদি একে অপরের চুগলখড়ি করা ছেড়ে দিত, গীবত করা ছেড়ে দিত, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর তরিকায় চলতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যে বরকতের দুয়ার আছে আর এই জমিনের যে বরকতের দুয়ার আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বর্তলী বাজারের এলাকাবাসীর জন্য খুলে দিতাম। শর্ত কি? আল্লাহর প্রতি ঈমান আনা আর আমল করা, আল্লাহর ভয় করা। যদি করি আল্লাহর ওয়াদা, আসমানের যে বরকতের দরজা, জমিনের যে বরকতের দরজা, দুটাই আল্লাহ আমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন বরকত দেনেওয়ালা। আল্লাহর বরকত যদি শুরু হয়, আপনি কেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ কি বলছেন? যদি শুকরিয়া আদায় করতে পারো, খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খালি শুকরিয়া আদায় করলে হবে না, নামাজও পড়া লাগবে কিনা? এইভাবে যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা আযিদান্নাকুম, আমি ওই নিয়ামতকে বাড়ায় দিব। এমন বাড়াতে আল্লামা ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে সে তো খাবে তার নাতির ঘরের ফুতি, ফুতির ঘরের খুতি, খুতির ঘরের ছাতি, ছাতির ঘরের লাড়ি, লাড়ির পরে কি? লাড়ির পরে মনে কিছু নাই। লাড়ির পরে কি আছে? কিছু আসেনি বাবাজি, আমরা কিছু কর না। লাড়ির পরে বোধ আর কোনো নাম নেই, এর পরে খালি ওই যেই নাম আছে এই নামে, এরপর আর পরিচয় নেই। তো এই লাড়ি পর্যন্ত খায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আল্লাহর নাফরমানি করছে ওদের ভাগ্যে বরকত তো দূরের কথা, দুনিয়াতে বোর কাছে ইজ্জত নাই, রাস্তায় কুত্তা দেখলে হয়ে করে তাড়ায়, ঠিক কিনা? ভালো মানুষ দেখলে দেখবেন কুত্তা বেশি ইয়া করে, কিন্তু যদি দেখে একটা উল্টা ভালো মানুষ হইতেছে, কুত্তার মাথা যেন 105 ডিগ্রি গরম হয়ে যায়। আর ভালো মানুষ দেখলে দোয়া জানে কুত্তা থামানে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা। কেন আঙ্গুলের মধ্যে করের মধ্যে হাত দিয়ে এটা এই আয়াতটা পড়বেন সূরা তারিকের, দেখবেন কুত্তার বাপের ক্ষমতা নেই যে মুখ খুলবো। মুসলমানের কাছে শক্তি দেওয়া হয়েছে, যেই শক্তি সারা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয় নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্ম, এই ইসলামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। সুতরাং যারাই এই পথে চলবে তাদেরকেই আল্লাহ তাআলা শান্তি দিবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও
চোখ রাখো কোরআনে, এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন চির অম্লান, কোনদিন মুছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। কিন্তু যারা এই কোরআন হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য যারা এরকম ভাবে চেষ্টা করবে, যারা এই কোরআনকে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত দিবেন, পরকালীন জিন্দেগিতেও তাদেরকে ইজ্জত দিবেন। আর ফেরাউনের মতো যারা অবাধ্যচারণ করবে, নবীদের বিরোধিতা করবে, তাদের অবস্থা কি হবে? আমরা সেদিকে একটু ফিরে যাই। ফেরাউন তার রাজদরবারে বসা, একজন জ্যোতিষ হঠাৎ করে দৌড়ে চলে আসলো, এসে বলতেছে, বাদশাহজি আজকে একটা আলামত পাওয়া গেছে, যেটা দেখে বুঝতে পারলাম তারকাপুঞ্জ বলছে বনি ইসরাইলের মধ্যে একজন নবী আসবে, যারা আপনার এলাকায় বসবাস করে। এই নবী আসার পরে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই বাচ্চা, আপনি যদি চান যে আপনার রাজত্বকে টিকায় রাখতে, তাহলে কোন পুত্র সন্তান দুনিয়াতে আসতে দেওয়া যাবে না। ফেরাউন দেখেন কত বড় ব্যাককরণ, হাত হইছে আদায়া, অথচ সাহস দেখায় দুইয়াতে। পুঞ্জি খাটো, কিন্তু সাহস দেখায় মনে হয় আল্লাহর সাথে যুদ্ধ করবে। ফেরাউন কয়, আমিও একটারও বাঁচতে দিব না। নবী কেমনে আসে বলে ইসরায়েলের মধ্যে আমি দেখি, আল্লাহকে গাত্তার ঘরে গাত্তারা তোরে কেমনে সোজা করতে হয় আমার জানা আছে, তুই কেমনে ঠেকাস দেখি। আল্লাহর সঙ্গে কেউ পারবে? আল্লাহর ক্ষমতার সঙ্গে যে গুলাবে। এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস খালি নাজিল করেন আমাদের উপর দিয়া, সিরুর যেমনই ছিল, এই জায়গায় স্টেজ তো দূরের কথা, বক্তা খুঁজে পাইবেন, আর শ্রোতাদের তো কথাই নেই। তাইলে এই যদি হয় অবস্থা, ফেরাউন কয়, আমি একটারও দুর্নীতি বাঁচতে দিব না, যে কোনো মূল্যে নবী আসা বন্ধ করতে হবে। কয় ফোর্স পাঠা, পুরা মিশরের মধ্যে যেন কোনো পুত্র সন্তান জীবিত না থাকে, যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে ওদেরকে জীবিত রেখে ওদের বাচ্চাগুলি হওয়ার সঙ্গে সঙ্গে জীবন্ত কবর দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। গদি ঠিকানের জন্য মানুষ খুন করা জায়েজ নাই। ফেরাউন নিজের গদির জন্য একজন নয়, দুইজন নয়, 70,000 শিশু সন্তানকে, পুরুষ সন্তানকে, পুত্র সন্তানগুলিকে 70,000 এইভাবে করে সে হত্যা করেছে, যাতে করে মুসার জন্ম দুনিয়াতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসার মাকে, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। মুসা যখন গর্ভে আসলো, মুসা মা ভয় করতেছে, চারিদিকে ফেরাউনের সৈন্যরা ঘোরাফেরা করে, যদি খবর পায়, টের পায়, মুসার জীবিত রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মার কাছে আদেশ পাঠালেন, মুসার মারে, মুসার জননী, তুমি তোমার সন্তানকে হওয়ার পরে দুধ পান করাইতে থাকো, আর যখন তুমি ভয় করবা
যে তারা হত্যা করবে, তখন তুমি তোমার সন্তানকে দরিয়ার মধ্যে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? হুকুম কার? মানুষ দরিয়া থেকে মানুষ উঠায়, নদীর থেকে মানুষ উঠায়, আর আল্লাহ রাব্বুল আলামিন মুসারে বাঁচানোর জন্য নদীর মধ্যে ফেলতে বলতেছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য সব জায়গায় আছেন। আমরা বুঝি না, আমরা তো ক্ষুদ্র, এজন্য বুঝতে পারি না। হযরত মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে শুধু দরিয়াতে নিক্ষেপ করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। দরিয়াতে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, অচিরেই আমি তোমার কাছে তোমার সন্তানকে ফিরিয়ে দিব। নদীর মধ্যে ফেলতেছো তোমার সন্তানকে, আমি আল্লাহ মেরে ফেলবো না, কোশ্চেন করো না, আমি আল্লাহ এই মিশরের মধ্যে ফেরাউনকে দিয়া, ওর শত্রুরে দিয়া ওরে লালন পালন করাবো। আল্লাহকে তুই তো মারবি, তোর ঘরেই আমি লালন পালন করাবো, তুই আদর কইরা দুধ করা দিয়া পুষবি, আর এই সাপ তোর একদিন সবল মারবে। এজন্য যতই পলিটিশিয়ান দুনিয়ার মধ্যে থাকুক, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে কেউ পলিটিশিয়ান হয় না, আমি আল্লাহর সঙ্গে কেউ বোঝাপড়া করতে আসবে না। তাইলে হামানের মতো অবস্থা হবে, নমরুদের মতো অবস্থা হবে, ফেরাউনের মতো অবস্থা হবে। মুসলমান যখন দেখলেন চারিদিকে সৈন্যবাহিনী ঘোরাফেরা করতেছে, সুন্দর একটা বাক্স বানালেন, কাঠের সিন্দুক, এর মধ্যে সুন্দর করে মুসারে রাখলেন। মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার হুকুম ছিল, আমি বিশ্বাস করি তোমার ওয়াদা সত্য, আমার বুকের দান আমার কাছে ফিরে দিবা, এই আশায় তোমার কথা মতো আমি আরে দরিয়ার মধ্যে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? একটা দুধের শিশুকে আল্লাহর হুকুমে দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর আল্লাহ আমাদেরকে হুকুম করছেন নামাজ পড়তে, আমরা নামাজই পড়ি না। আল্লাহ হুকুম করছেন হারাম খায় না, অথচ মুসলমান দেখেন আল্লাহর প্রশ্ন করলো না, আল্লাহ এটা কেমন কথা, যুক্তিতে ধরে না, এই বাচ্চা তো মরে যাবে মনের মধ্যে দুধ না খায়, কোন প্রশ্ন নাই। আল্লাহ তুমি বলছো, আমিও বিশ্বাস করলাম, আমার সন্তান মরতে পারে না, যেহেতু তুমি আল্লাহর জিম্মাদার হয়েছো। তাইলে বোঝা যায় মুসলমান যে ঈমান ছিল, আমাকে ঈমান দেওয়া ওই পরিমাণ এখনো হয় না। বাক্সের মধ্যে বাচ্চাটাকে রেখে, হযরত মুসাকে রেখে একটা সুন্দর রশি দিয়ে মুসলমান নদীর পাড়ে বসে আছে। যখনই দেখে সৈন্যবাহিনী আসে, সঙ্গে সঙ্গে রশিটা একটু ঢিল দিয়া ভিতরে ছেড়ে দেয়, আবার যখন সৈন্যবাহিনী চলে যায় একটু কাছে আনে। এইভাবে করতে করতে কাছে এনে একটু দুধ পান করে, আবার বাক্সের মধ্যে রেখে আবার দূরে সরায় দেয় সৈন্যবাহিনী আসতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমান অনেক কষ্ট তুমি করেছো, আর করতে হবে না, তোমার কষ্ট শেষ করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুমি এই বাক্সটাকে ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার শত্রুর বাড়ির কাছে এই বাক্স নিয়ে যাব, ওখানে নিয়ে শত্রুর দ্বারা আমি মুসাকে লালন পালন করাবো। আল্লাহর মায়ের আলমের ভাই ফেরাউনের দিক দিয়ে 70,000 মেরে লইছে, মুসা যাতে নাই তারে, আর এদিক দিয়ে মুসা জান্নাতি নৌকার মধ্যে বসে বসে ফেরাউনের গাড়ির দিকে যেতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসলমান তার মেয়ে ছিল, নাম ছিল ফাতেমা। ফাতেমাকে ডাক দিয়া বলে, তোর ভাই কোথায় যায়, একটু লুকায় লুকায় দেখ নদীর পাড় দিয়া। মুসার যে বোন ছিল ফাতেমা, নদীর পাড় দিয়া দেখতে দেখতে যায় তার ভাই কি অবস্থায় আছে। মুসার বোন দেখতেছে আস্তে আস্তে করে ওই বাক্স আল্লাহ পাকের কুদরতি বাতাসে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যায়। আস্তে আস্তে ঘাটে যায় ভিড়ছে, যেখানে নদীর ঘাটলাতে যায় যখন ভিড়ল, বিশাল আলিশান ঘাটলা। এই ঘাটলার মধ্যে যখন ভিড়ল একটা সুন্দর বাক্স, চাকরানীরা মিশরের রাজপ্রাসাদের রানীর কাপড় চোপড়, তার মেয়েদের
ওই পরিবারের তাদের কাপড় চোপড় ধোয়ার জন্য নদীর ঘাটে এসেছে। হঠাৎ করে বাক্স দেখে তাদের মনে কৌতূহল জাগছে, এই বাক্স কোথা থেকে আসলো, দেখে এর মধ্যে কি আছে। তারা বাক্সকে খুললো। বাক্সকে খোলার সঙ্গে সঙ্গে মনে হলো একটা পূর্ণিমার চাঁদ এই বাক্সের মধ্যে লুকায়িত আছে। কারণ নবী তো নবীর মতোই, এত সুন্দর চেহারা, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। দাসীদের মধ্যে একজন ছিল আসিয়ার খুব ভক্ত। দৌড়ে আসিয়ার কাছে যায়, রানীমার তাড়াতাড়ি আসেন, দেখে যান আমাদের ঘাটের মধ্যে একটা বাক্সার মধ্যে সুন্দর একটা ছেলে আসছে, এত সুন্দর শিশু আমরা জিন্দেগিতে দেখি না। দেখবো কেমনি? নবীর চেহারা কি আর সাধারণ মানুষের মতো হয়? সমস্ত নবীরা নিষ্পাপ, আর নিষ্পাপ মানুষগুলির চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাইতে থাকে। ওই মানুষগুলি দেখলেও বোঝা যায় যে এরা নবী হবে। হযরতে আসিয়ার কোনো সন্তানাদি ছিল না। তিনি চিন্তা করলেন সুন্দর একটা শিশু আসছে, দেখি তাড়াতাড়ি দেখতে যাই। দেখবেন যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না, ছোট ছোট বাচ্চাগুলি দেখলে এই মহিলারা একটু করে নিতে চায়, বুকের সঙ্গে জড়ায়, একটু আদর করে। কারণ আল্লাহ যেহেতু বাচ্চা দেয় নাই, আর এটা হওয়ারও তো কারো ক্ষমতা নাই, কোন ফিসাবেরও ক্ষমতা নেই বাচ্চা দেওয়া, নাকি আছে? আল্লাহ যদি না দেয়, কোন ইমাম সাহেবের দোয়া তাবিজ হইব? দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, কেউ তাবিজ ব্যবহার করতে পারে, কিন্তু ইমান ঠিক করে করতে হইব। তাবিজের কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক কে? কেউ যদি ওষুধ খায় তারপরে ইমান চলে যাবে যে এই ওষুধে আমি ভালো হবো, ভালো করার মালিক কে? আল্লাহ। সুতরাং এই বিশ্বাসে করতে হবে। হ্যাঁ, সন্তান হচ্ছে না, বেশি বেশি আমল করেন, দোয়া করেন, আল্লাহ ওয়াদের থেকে কোন তাবিজ দিতে পারেন, কিন্তু এর মানে এই না যে ওই আল্লাহ আপনার সন্তান দিবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তো বিবি আসিয়ার সন্তান দেয় নাই কে? আল্লাহ তাআলা। তো আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। আল্লাহ কাউকে ইচ্ছা করে পুত্র সন্তান দান করেন, কাউকে ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মেয়ে সন্তান দান করেন, আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে পুত্র এবং কন্যা সন্তান উভয় জায়গায় দান করেন। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা। আর আল্লাহ অনেক মানুষকে পুত্র সন্তান মেয়ে সন্তান কোনটাই দেন না, আকুরা বানায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাখেন। এটা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? হযরত আসিয়া দৌড় দিয়ে যায় নদীর ঘাটে। যা যখন বাচ্চাটাকে দেখেছে, মাতৃত্বের মায়া জাগ্রত হয়েছে আসিয়ার মনে। হযরত আসিয়া সঙ্গে সঙ্গে দুটা হাত বাড়ায় দিয়া শিশু মুসাকে কোলের মধ্যে উঠায় নেয়, বুকের সঙ্গে চাপ দেয়। এত সুন্দর এই মানি কোন জায়গা থেকে এসেছে? দাসীরা কয়, আমরা তো জানি না, নদী দিয়া ভাইসা আসছে। মিশরের রাজপ্রাসাদে খবর হয়ে গেল একটা পুত্র সন্তান পাওয়া গেছে। তাড়াতাড়ি ফেরাউন এসে হাজির হয়ে গেছে। কয়, দেখি দেখি দেখি, এই বোধহয় মুসা হবে, তাড়াতাড়ি ওরে মারো। বিবি আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, এত সুন্দর চেহারা এই মানুষটা কি তোমার শত্রু হতে পারে? ওরে মাইরো না, ওরে আমরা লালন পালন করবো সন্তানের মতো, ও তোমার কোনো ক্ষতি করবে না। আমরা ওরে রাজপ্রাসাদে রাখবো, আর দুধ খাওয়ানোর জন্য একজন দাইমা একজন দুধমা আমরা রেখে দিব। তার খরচাদি যত টাকা লাগে আপনি এগুলো বহন করে দিবেন, আমি ওরে লালন পালন করবো। দেখছেন নি আল্লাহর খেলা? কিছু বুঝতেছেন আপনারা? যেই ফেরাউন 70,000 মারলো যাতে করে মুসা না আসতে পারে, বন্দুক নিয়ে খাড়ায় রয়েছে, যাতে করে মুসা দুনিয়াতে না আসতে পারে। এই হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর মাঝ দিয়া আল্লাহ তাআলা মুসারে বাঁচায়া একেবারে ফেরাউনের কলজার ভরে নিয়েছে। তার দেখ, তোর কলজার ভরে লালন পালন করো, তোর রাজপ্রাসাদে আমার মুসা
বসবাস করবে। এরপর তোরই ইমানের দাওয়াত দিয়া তোর রাজত্বের ধ্বংসের স্তূপ তৈরি করবে। এই মুসাকে আমি তোর জন্য এইভাবে তৈরি করতেছি। ফেরাউন কয় না এটাই বলে বনি ইসরাইলের নবী, এটা রাখা যাবে না, তাড়াতাড়ি এটা মারতে হবে। বিবি আসিয়া অনেক অনুরোধ করে, স্ত্রী তো বুঝাইলে স্বামীর মন গলে যায়, কান্নাকাটি শুরু করছে, না এত সুন্দর বাচ্চা আমি লালন পালন করবো, কিছুতেই আপনারে মারতে দিব না। যাক, অনেক অনুনয় বিনয় করার পরে ফেরাউন রাজি হইছে। যাক, স্ত্রী যখন চাইছে আমার ঘরেই তো থাকবার, কি বা ক্ষতি করবো আমার। এখন ফেরাউনকে তাড়াতাড়ি দুধ মা খোঁজো, একজন দেখো স্তন্য দান করবে। সারা মিশরের মধ্যে খবর দেওয়া হলো। এদিক দিয়া এই সংবাদ মুসার বোন ফাতেমা যায় তার মার কাছে বলে দিছে, মা গো, দুধ খাওয়ানোর জন্য একজন লোক খুঁজতেছে। কয় তুই দেখ কি অবস্থা, মুসা খায় কিনা, খবর দে আমারে। সারা মিশরে ঘোষণা হয়ে গেল। হাজার হাজার মহিলারা লাইন দিয়ে দাঁড়ালো, একজন একজন করে মুসাকে কোলে নেয়, কিন্তু মুসা কারো স্তনের মধ্যে মুখ লাগায় না। ব্যাপার কি? এত সুন্দর সুন্দর মহিলা, এত সুন্দর স্তনে দুধ, কিন্তু মুসা মুখে দেয় না, কারণ কি? পেরেশান আসিয়া এবার ঘোষণা দিয়েছে, যার দুধ আমার সন্তান পান করবে তারা ডাবল বেতন দিব, বছরে 3টা বোনাস দিব। বেতন আগে ঘোষণা করছিলাম 12,000, এখন 18,000। আল্লাহ তার মুসার মারে, দেখ আমি কেমনে খেলা করি, তোরে রাজপ্রাসাদে ঢুকাবো, থাকবি খাবি ফিরি, আবার বেতন আমি আল্লাহ বাজেট করে দিব। মুসার বোন যায়া আসিয়ার কাছে যায়, কয় রানীমা, আমার কাছে একজন মহিলা আছে, এই মহিলার দুধ সব বাচ্চারা খায়। মহিলা ভীষণ আদর করে বাচ্চা করে। মহিলার দুধ আমি দেখি নাই কোনো বাচ্চা খায় না এমন। আমার মনে হয় ওই মহিলারে আনলে দুধ খাইতে পারে। কয় তুমি চিনো? কার চিনি মানে? আমার বাড়ির কাছেই তো, আমি তো বাড়িতেই থাকি। সুবহানাল্লাহ কইবেন না? দৌড় দিয়ে গেছে ফাতেমা, ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহ তাআলা আপনার মানিককে আপনার কোলে বোধহয় ফিরাইয়া দিবে। আমি এই কথা বলে আসছি, তাড়াতাড়ি চলেন। আমার ভাই মুসার দুধ পান করাইতে পারলে আপনার বেতন হবে, থাকাও হবে রাজপ্রাসাদে। আল্লাহ কি বলেছেন একটু আগের আয়াতে আপনারা শুনেছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'আলুহু মিনাল মুরসালিন। অচিরেই আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব। শুধু ফিরিয়ে দিব না, মুসার মারে তোমার এই সন্তান মুসা পয়গম্বরদের একজন হবে। আল্লাহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। মুসার মা স্তন ফুলে গেছে, দুধ না পান করানোর কারণে স্তনে যন্ত্রণা হচ্ছে। আল্লাহ কয়, আমি আল্লাহ ঠান্ডা করার ব্যবস্থা করতেছি, একটু সবর কর, দেখ না কি করি। তাড়াতাড়ি খবর শোনার পরে মুসার মা একটা দৌড় দিছে, সবাই সিরিয়ালে খাওয়ায়। ফাতেমা যায় কয়, যার কথা বলছি এই সেই দুধ মা। আসিয়া কয়, তাড়াতাড়ি 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 আসেন, আমি তো আমি ঘুরতেছি, একটু দেখেন। কাঁদতেছে মুসা, মারছে মাসির দরদ বেশি। না, আমি তো দুধ খাওয়াবো না, একটু ভাব নিতেছে আর কি, র্যাঙ্ক বাড়াইতেছে। দেখবেন বাজারে যেই ডাক্তারের কদর বেশি, কয় আমার চেম্বারে ভিড় বেশি আছে, পরে কয় আজকে রোগীর চাপ বেশি, কালকে দেখা করেন। মুসার মা কয়, দুধ তো আমারটাই খাইবা, তো জানি এটাই তো আল্লাহর হুকুম, একটু র্যাঙ্ক বাড়াইলে দুধ তো খাওয়াবো। আমার দুধ খাইলে আমি আবার অন্য মহিলাকে মতো বেতন কমে কাজ করি না, দুধ খাওয়াবো। 18,000 কইছেন আপনি, শুনছি 18,000 দিলে হবো না, আমার 18 36,000 দিতে হইব। ডিমান্ডটা দেখছেন নি? আসিয়া কয়, আগে দুধ খাওয়ার গলা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে তো আমাদের সন্তান, আমি কি করবো? কারণ আমার সন্তান নাই, পাইছি। এবার আসিয়া রাখ দিয়ে বলে, যাও তোমার 36,000 দিলাম, একটু দুধ আগে পান করায় নাও। একটু দুধ পান করাইছে। যখনই হযরতে মুসা
মায়ের কোলের মধ্যে গেছে, নাকের ঘ্রাণ নিয়ে যখন বুঝতে পারছে মা হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে হাতটা দিয়া মায়ের শরীর আঁচলটা সরাইয়া দিয়া শিশু মুসা সঙ্গে সঙ্গে মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় চুচু করে দুধ পান করতে শুরু করেছে। বিবি আসিয়ার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কয় তোমারে ৩৬,০০০ টাকা দিয়েই আমি রাখলাম। মুসার মা কয় না, তারপর থাকবো না, আমারে থাকার জন্য রাজপ্রাসাদে একটা ভালো ঘর দিতে হইব। কি দিতে হইব? এমনিতে আমি থাকবো। কি বুঝছেন? এই হাজার হাজার মহিলাদের কারো দুধ খায় না, আপনার এই ছেলেটা এটা স্পেশাল ছেলে, সবার দুধ খায় না, আর খাইলেও আবার বিল দিতে হয় বেশি। সুতরাং ৩৬,০০০ তো বেতন দিবেনি।